তো চলো বন্ধুরা ঝটপট ঝটপট আচার বানিয়ে ফেলি। তো টক ঝাল মিষ্টি আচার, তো এগুলো তো আমাদের বাড়িতে প্রায়শই হয়। দেখতে পেলে তোমরা কি কি জিনিস কেটে নেওয়া হয়েছে, শুধু গাজর আর এই যে ছোলাটা ভিজিয়ে সিদ্ধ করে রাখা হয়েছে। গাজরটা হালকা করে ভাপিয়ে নেওয়া হয়েছে, ফুল সেদ্ধ হবে না কারণ রোদে হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হয়েছে, আমলকি কেটে নেওয়া হয়েছে কুচো কুচো করে, আমও। এবার পরিমাণ মতন দিয়ে নিতে হবে নুন। একদম ঝামেলা ছাড়া এরকম আচার রোদে দিয়ে দিয়েই তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে সব কিছু একসঙ্গে ঢেলে দেওয়া হবে, দিয়ে এরপর যে মশলাটা করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ, ওর মধ্যে রয়েছে অল্প একটু ধনে জিরে, রয়েছে তোমার সর্ষে, রয়েছে পাঁচফোড়ন আর একটু মৌরি, শুকনো লঙ্কা। সুন্দর করে ভেজে মানে কাঠখোলায় কড়াইতে, শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করা হয়েছে। আর সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি। যতটা হবে না, টক ঝালের মিষ্টির একটা ব্যালেন্স থাকা চাই। হ্যাঁ, যদিও এটা মিষ্টি আচার না, কিন্তু তবে চিনিটা কিন্তু দিতেই হবে। দিয়ে এর সঙ্গে মিক্সড করতে মাখতে থাকা হচ্ছে। আর সর্ষের তেলও বেশ খানিকটা গরম করে রাখা হয়েছিল শিশিতে ভরে, মানে গরম তেল, কিন্তু খুব গরম নয়, হালকা গরম হয়ে গেছে তখন ওটা নিয়ে এর মধ্যে ঢালা হয়েছে। ঢেলে এরপরে মশলা দেওয়া হচ্ছে আর মিক্সড করা হচ্ছে। আর যদি রোদে না দিতে পারো তাহলে এটা পুরো ফুটন্ত গরম তেলটাই ওর মধ্যে মাখার সময় দিয়ে নিতে হবে। আর সেটা হাতা দিয়ে মাখতে হবে, হাত দিয়ে তো মাখা যাবে না। আর তারপরে শিশিতে ভরে রেখে দিতে হবে। তারপরে হালকা ফুলকা রোদ আসলে দেয়া যাবে। আর রোদ যদি নাও হয়, কদিন মানে 2-4 দিন যদি বৃষ্টিও থাকে, তাতেও কিন্তু নষ্ট হয় না আচারটা। বেশ করে তেল গরম করে ফুটিয়ে দিয়ে নিলে একটা রোদ পেলেই তাহলে হয়ে যাবে। আর এটা একদম কাঁচা করা হচ্ছে, বেশ 4-5 দিন রোদ পেলেই মোটামুটি একটা আচারের তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে ভরে নিতে হবে কাচের বয়মের মধ্যে। আগেকার হরলিক্স পাওয়া যেত এই কাচের শিশিতে, সেই দুটো কাচের শিশি ধুয়ে শুকনো করে মুছে নিয়ে তার মধ্যে দিয়ে নিতে হবে এগুলো রেখে দিতে হবে। তারপরে আবার যতটা আচার হচ্ছে সেই পরিমাণ মতন আবারও ওর মধ্যে তেল সমানে সমানে ঢেলে দিতে হবে। এই আচারটা ম্যাক্সিমামটাই তেলের উপর কিন্তু হয়ে থাকে, যে কারণে যত শুকোতে থাকে রোদে তত এর টেস্ট বাড়তে থাকে। দেখতে পেরেছো কেমন করে দেয়া হলো, কারণ একটা শিশিতে হবে না, হাফ হাফ করে দুটোর মধ্যে নিয়ে ওইটা গলা হয়েছে আর এটার হাফ মতন হয়েছে। এবার কাচিয়ে কুচিয়ে যতটা তেল মশলা ছিল এর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে এরপরও আবার যে শিশিতে গরম তেল মানে করে রাখা ছিল, ওটা ফুটন্ত নয়, উষ্ণ গরম আগেই বললাম, ওর মধ্যে এবার তেলগুলো দিয়ে নিতে হবে পরিমাণ মতো করে। দিয়ে তেল ঢেলে দেওয়ার পরে ব্যাস ঢাকনাটা উপরে কাপড় আটকে দিতে হবে। সাদা ওই আদ্দি কাপড়গুলো হয় না, যে কোনো কালারের দিতে পারো। দিয়ে মুখে গার্ডার দিয়ে পেঁচিয়ে বা একটা দড়ি দিয়ে বেঁধে রোদে দিয়ে দিতে হবে। আমি আপাতত এখন রোদে নিয়ে যাব, এমনিই রোদে গিয়ে দিয়ে দেবো। আর এদিকে দেখো ঘরে রয়েছে এই যে মিষ্টি আচার। এটা প্রায় শেষের দিকে এক টিফিন বক্স করেছিলাম, এটা আমার মেয়ের জন্য করেছিলাম। এখন শুধু আচার, কারণ বুঝতেই পারছো বাড়িতে তো আম ভরে গেছে আর বেশিরভাগ আমি চুরি হচ্ছে, সেই কারণেই এইসব করা। টাটা।